কিছু কিছু এলাকার কিছু হাজি, এই হাজিরা মনে করে আমি হজ করছি, আমার যে কোনো কথা জায়েজ। হাজিদের জন্য যে কোনো কথা জায়েজ, হাজিদের জন্য যে কোনো খাবার জায়েজ। কথা কয় না রে। হাজি হলে কি সব রকমের খাবার খাওয়া পারবে? খাবারের মধ্যে জায়েজ না জায়েজ আছে না নাই? এই জায়েজ আর না জায়েজ কিন্তু সাধারণ লোকের জন্য না হাজির জন্য? কি হলো মেম্বার সব কথা কন না কে? এ জায়ে খাবারের খাদ্যের মধ্যে হারাম আর হালাল, এটা কি খালি সাধারণ লোকের জন্য না মৌলবীর জন্য? হাজির জন্য না? হাজির জন্য কোনো বাজ বিচার নাই তো নাকি? হজ করছে যে এই জন্য বাজ বিচার নাই, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর কোনো বাজ বিচার নাই, যা খাবার খাক নামাজির জন্য সবই জায়েজ। তাহলে হলো এটা না? কথা বলার মধ্যে জায়েজ এবং না জায়েজ কথা কয় না রে? আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরে, ইমানদার হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে তুমি যদি কোরআন কায়েমের আন্দোলনের পার্টির বিরুদ্ধে এতটুকুন কথা বলেছ, এতটুকুন কথা যদি বলো, আদাল্লাহ আমালাহুম, বলেন যদি না বলেন আপনার জিবের বিচার মরার আগে জান আল্লাহ করে। আপনার এই জিবের যা বিচার আল্লাহ মনে চায় সেটা জান করে। বলেন আদাল্লাহ, বলেন আদাল্লাহ আমালাহুম। এতটুকুন সমালোচনা যারা করবে তাদের আমল নামা থেকে সমস্ত ইবাদতগুলো বাতিল হয়ে যাবে। খুব ভালো খবর হলো। কেউ কথাই কয় না, ভালো না হলো কি তাও কয় না। বাবা এই খবরটা ভালো হলো, এই খবরটা কি হলো? এটা এ তো সর্বনাশা খবর, কথা ঠিক না? কিন্তু আল্লাহ সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। কোরআনে বিজয়ের আন্দোলনকে যারা এতটুকুন সমালোচনা যারা করবে তাদের আমল নামার ভেতরে ও আহলে হাদিস হয়ে সহি নামাজ পড়েছে, এ নামাজ থাকবে? আহলে হাদিস, এই জন্য আল্লাহ ভয় পায়। আহলে হাদিসের নামাজ বাতিল করা এত সহজ নয়, ওটা সহি নামাজ। ওরা হানাফি, ওদের দল ভারী, ওদের নামাজ বাতিল করা আল্লাহর ক্ষমতার মধ্যে পড়ে কি পড়ে না? কথা কয় না। আমাদের হানাফির সঙ্গে বেশি না, এটি আল্লাহ হাত দেয়। এত বিশাল দল হানাফি, এরকে নামাজ বাতিল করার ব্যাপারে আল্লাহ হাত দিবে? এত সাহস আল্লাহর আছে? কি মনে হয় আছে? কেউ কাছে আছে আর কেউ চুপ আছে, কে জানে আছে কি নেই। হ্যাঁ, এটা কি বুদ্ধি গেলা রে? আরে পাগল, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এতটুকুন সমালোচনা করলে আপনার আমল নামার মধ্যে যা ইবাদত আছে সব কি হবে? কথা কয় না রে? সব কি হবে? আদাল্লাহ, বলেন আদাল্লাহ মানে বাতিল করে দেব। আমালাহুম সর্বপ্রকার আমল। এখানে আমলের বহু বচন হচ্ছে আমালা, মানে আমলের বহু বচন। যত আমল করেছো, সেটা নামাজের আমল হতে পারে, রোজার আমল হতে পারে, দান সৎকার আমল হতে পারে, হতে পারে আপনার হজের আমল, হতে পারে জেকের ফেকেরের আমল, হতে পারে তাহাজ্জুদের আমল, হতে পারে বাপ মায়ের সেবা করেছেন সেই আমল। কোন আমল কি ছোট? কথা কয় না। কোন আমল কি ছোট? হতে পারে রাস্তার থেকে কাঁটা ফেলে দিয়েছেন মানুষের সুবিধার জন্য, হতে পারে। হতে পারে কিনা তোর এখন? হ্যাঁ, যত ভালো আমল আছে একটা আমলও থাকবে না, যেহেতু আল্লাহ বলছে সর্বপ্রকার আমল। বলেন এই কথা কন না কে? সর্বপ্রকার আমল, যত আমল আছে। এই দাঁড়িয়ে রাখছেন, টুই মার দিয়েছেন, আতর মাখেন, যত ভালো ভালো কাজ আছে সব ভালো কাজ, এরা আমল। এই আমলগুলো বাতিল করে দিবেন কে? তাহলে বলেন তো, হুঁশ থাকতে ইসলাম আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে? বললে সর্বনাশটা কার হবে? হ্যাঁ, নিজের হবে। তাদের অবস্থা হলো ফালাইহিম গদাবুম মিনাল্লাহ। ইসলাম আন্দোলনের বিরুদ্ধে সমালোচনা করবে যারা, আল্লাহ পাক তাদেরকে গজবের আওতায় নেবেন। কিসের আওতায়? এই গজব হবে দুনিয়ায়, আর মরণের পর থেকে গজব শুরু হবে। কিয়ামতের ময়দানেও তারা গজবের মধ্যেই থাকবে। কিয়ামতের বিচার ব্যবস্থার ফয়সালা হওয়ার পর এই সমালোচনাকারীকে জাহান্নামে দেওয়া হবে, আর কোনোদিন বের করা হবে না। হয়তো বলবেন হুজুর, আমরা তাকে নামাজ করেছিলাম ছিলে, একদিন না একদিন তো বেহেশত পাওয়া যাবে। ও বলছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ যাই পড়ছে, একদিন না একদিন বেহেশত। আর কোরআন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পর আর 1000 বার পর, একদিনও দেবো না বেহেশত।
তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলে কিন্তু এরপরে সমালোচনা করবে গেছো কা, ঠিক না?